সুধী গৌর ভক্তবৃন্দ, আজ 13ই মে 2026, 29শে বৈশাখ বুধবার অপরা একাদশীর উপবাস ব্রত আমরা পালন করছি। এই একাদশীর মাহাত্ম্য এখন আমরা পাঠ করে তার মর্মার্থ উপলব্ধি করব। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ এ স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য সঞ্চিত হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান
শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদের চেতনার উদ্রেক করার জন্য এবং আত্ম উপলব্ধির স্তরকে বৃদ্ধির জন্য এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। এই মাহাত্ম্য থেকে আমরা দেখতে পাচ্ছি জ্ঞাতে বা অজ্ঞাতে যে সমস্ত পাপ আমরা করে ফেলছি সেই সমস্ত পুঞ্জীভূত পাপ রাশি থেকে এই এক অপরা একাদশী ব্রত নিষ্ঠা এবং ভক্তি সহকারে যদি আমরা উদযাপন করি বা পালন করি তাহলে তা থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা আমরা লাভ করতে পারব। এখানে ভগবান সুন্দরভাবে বর্ণনা করেছেন সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তারা যে সমস্ত পাপ করেন বা ছলনা করেন বা অপরাধ করেন তাদের জীবিকার জন্য এখন তারা জানতে অজান্তে যে পাপ করছেন তারা যদি এই অপরা একাদশী ব্রত পালন করেন তারা তাদের পুঞ্জীভূত পাপরাশি থেকে মুক্ত হতে পারবেন এবং তারা যদি নিয়মিত একাদশী ব্রতগুলো করতে থাকেন এবং ভগবানের দিব্য নাম হরিনাম জপ করতে থাকেন এবং ভগবান আরও যে সমস্ত নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন সেগুলো যদি তারা জীবনে প্রয়োগ করেন তাহলে তারা অন্তিমে এই মৃত্যুময় সংসার থেকে মুক্তির পরে বিষ্ণুলোক বা ভগবান ধাম তারা লাভ করতে পারবেন। তারা তাদের নিত্য আলয়ে ফিরে যেতে পারবেন। তাই আমরা প্রতিটি একাদশী অত্যন্ত শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করব। একাদশী কীভাবে পালন করতে হয় তা আমরা একাদশী অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বর্ণনা করেছি। হরে কৃষ্ণ।